ঢাকার দুই বন্ধু আরিফ ও সাব্বির অনেকদিন ধরেই শহরের ব্যস্ততা থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তাদের ইচ্ছা ছিল যে শহর থেকে একটু দূরে থেকে ঘুরে আসবে। তাদের তেমন কোনো আত্মীয় স্বজনের বাড়ি দূরে ছিল না, তাই তারা দুজন একদিন হুট করে সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গে এক অজানা গ্রামে ঘুরতে যাবে, যেটা তারা ইউটিউবে সার্চ করে পেয়েছিল, যেখানে নদী, পুকুর, মন্দির আর এক রহস্যময় গুহার কথা তারা ইন্টারনেটে পড়েছিলেন। তারা ইন্টারনেটে এই জায়গাটি দেখে খুবই মুগ্ধ হয়ে গেছিলেন। তাদের ইচ্ছা ছিল যে ওই জায়গাটিতে যাবে, তাই তারা ব্যাগ গুছিয়ে ট্রেন দিয়ে রওনা দিবে। ট্রেনে যাওয়ারও পরিকল্পনা করে নেন যে বাস বা অন্য কোথাও গেলে তাদের হয়তো ঘোরাঘুরি ভালো হবে না, তাই ট্রেন দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন দুই বন্ধু। রেলপথে দীর্ঘ যাত্রার পর তারা গ্রামের কাছাকাছি পৌঁছায়। সেখানে হেঁটে আর একটি অটোতে চড়ে তারা নদীর পাড়ে পৌঁছায়, যেখানে তাদের এক মাঝি বোটে করে নিয়ে যাবে একটি গ্রামে। তাদের সেই নদীর পাড়টি দেখে খুবই ভালো লাগলো যে শহরে কখনো এমন নদী দেখেনি। তাদের অনেক দিনের ইচ্ছা পূরণ হইতে যাচ্ছে। অনেক দিন ধরেই তাদের এই পরিকল্পনা ছিল। শহরে থাকতে থাকতে তাদের অরুচি উঠে গিয়েছিল, তাই তাদের অনেক ইচ্ছা গ্রামে যাবে, ঘুরবে। কিন্তু তাদের যদি একটা আত্মীয়র বাড়ি থাকতো গ্রামে, তাহলে ওরা ঘুরে শান্তি পেত। কিন্তু ভাগ্যক্রমে কোনো আত্মীয়র বাড়ি তাদের গ্রামে ছিল না, তাই তারা ডিসিশন নিয়েছিল যে আত্মীয়র বাড়ি না থাকুক, আমরা পথে থাকবো, তাও গ্রাম ঘুরবো এবার। তারা অনেক ঝড় ঝামেলার পরে গ্রামে এসে পৌঁছালো। গ্রামের পরিবেশ, মানুষের সরলতা আর প্রকৃতির নীরবতা দেখে মুগ্ধ হয়ে যায়। তাদের কোনো ঘর ছিল না সেখানে, কিন্তু তারা কোথায় থাকবে, সেজন্য তারা এক ছোট কুঁড়ে ঘর ভাড়া নিল রাতগুলো কাটানোর জন্য। তারা দুজন ভাবলো যে যাক, আজকে রাতটা এখানে কাটানো যাবে। আমরা কোথায় কাটাবো সেটা বুঝতে পারতেছিলাম না, ভাগ্যক্রমে একটা ঘর পেয়ে গেছি, আমরা এইখানেই থাকবো, অনেক ভালো হবে, তাই না বন্ধু? এগুলো বলতে শুরু করলো দুই বন্ধু। পরের দিন সকালে তারা গ্রামের এক প্রবীণ চাচার মুখে শোনে একটি গুহার গল্প, যেখানে নাকি রাত হলে কিছু অদ্ভুত শব্দ শোনা যায়। আরিফ গুহায় যাওয়ার জন্য খুব আগ্রহী হয়ে পড়ে, কিন্তু সাব্বির একটু দ্বিধায় থাকে। শেষে বন্ধুত্বের খাতির সাব্বির ও রাজি হয়ে যায়। তারা দুজন সিদ্ধান্ত নেয় যে ওই গুহার ধারে তারা যাবে। তাদের দুজন অনেক আগ্রহ জাগে যে ওই গুহায় তারা যাবেই। তাদের দুজনের ভালো লাগতেছিল না। তাদের ইচ্ছা হয়েছিল যে এক্ষুনি চলে যাবে গুহায়, কিন্তু তারা সিদ্ধান্ত নিলে যে বিকালে যাবে, কারণ বিকালের পরিবেশটা অনেক ঠান্ডা থাকবে। তাদের ওই টাইমে ওই গুহার পাশে যেয়ে অনেক ভালো লাগবে, তাই তারা সিদ্ধান্ত নিলেন বিকালে যাবে। বিকালে গুহার দিকে রওনা দেয়। গুহা ছিল ঘন জঙ্গলের মধ্যে। সেখানে পৌঁছাতে কিছুটা ভয় আর রোমান্সের ভয় ছিল। তারা দুজন সেই গুহার পাশে প্রবেশ করে। ভেতরে দেওয়ালে কিছু প্রাচীন চিহ্ন ছিল। হঠাৎ গুহার ভিতরে থেকে এক ধরনের আওয়াজ আসে। সাব্বির ভয় পেয়ে পিছনে চলে যায়, কিন্তু আরিফ সাহস করে এগিয়ে যায় গুহার দিকে। তখন তারা দেখতে পায় গুহার এক কোণায় বাতাসের কারণে একটি পুরানো লোহার দরজা কাঁপছে। সেটাই আসলে সেই আওয়াজ। তারা হেসে ফেলে। যা ভেবেছিলাম আসলে তা কিছু ছিল না। তারা গুহায় ছবি তুলল, চিহ্নগুলো পর্যবেক্ষণ করে বেরিয়ে আসে। ফেরার পথে তারা অনুভব করে সাহস, বন্ধুত্ব আর অজানার প্রতি কৌতূহল। তাদের এই ভ্রমণটি স্মরণীয় করে তুলছে। ঢাকায় ফেরার সময় সাব্বির বলে, ভয় পাইনি, শুধু একটু চিন্তিত ছিলাম। আর আরিফ হেসে বলল, পরের বার পাহাড়ে যাই। কেমন? পাহাড়ও তো দেখতে অনেক সুন্দর। পাহাড়েও অনেক রহস্যময় জায়গা আছে যেগুলো আমাদের এখনও দেখা হয়নি। আমাদের পাহাড়ও ঘুরে আসতে হবে। এই ভ্রমণ কেবল একটি অভিযান ছিল না, দুই বন্ধু সাহসের পরিচয় পেয়েছে। তাদের ইচ্ছা জাগে আবারও একটি পাহাড়ে যাওয়ার জন্য। তাই তারা কিছুদিন পর
আবার রওনা হয় পাহাড়ের দিকে। তারা ঘুরে আসবে পাহাড়ে, দেখে আসবে অনেক কিছু। তাদের দুজনের যে ভাবা সেই কাজ, কারণ তারা শহরে থাকতে থাকতে এক পাথরের মতো হয়ে গেছে। শহরের যানজট, শব্দ, সেগুলো তাদের আর ভালো লাগে না। গ্রামের ঠান্ডা পরিবেশ, পাহাড়ের প্রতিকূল আবহাওয়া দেখে তারা অনেক মুগ্ধ হয়ে যায়। তাদের সেই পাহাড়, সেই গ্রাম তাদের অনেক ভালো লাগে। শহরের যানজট থেকে দূরে যাবার জন্য একটু কয়েকদিনের জন্য ভ্রমণ করার আশা তাদের ইচ্ছা ছিল, তাই তাদের আশা তারা পূরণ করে ফেলে। বন্ধুত্ব শক্ত থাকলে অনেক কিছু আবিষ্কার করা যায়, আর বন্ধুত্ব নর্মাল থাকলে সব কিছু নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি কখনো ভ্রমণ করতে যাই, এখন থেকে গ্রামে কিংবা পাহাড়ি এলাকা, নদী এলাকা, এগুলোতে ঘুরতে যাব। এগুলোতে ঘোরাঘুরি করলে মনও সুন্দর থাকবে এবং আমাদের অনেক ভালো লাগবে। আমরা এই গল্প থেকে যেটা বুঝতে পারলাম যে শুধু শহরে থাকলেই হবে না, পুরো পৃথিবীটাকে ঘুরে দেখতে হবে। যেগুলো আমরা বইয়ে বা মোবাইল ফোনে দেখে থাকি, নিজের চোখে পুরো পৃথিবীটাকে ঘুরে দেখার মজাই আলাদা। ভ্রমণ করা একটি ভালো কাজ, তাই শুধু ধন থাকলেই হবে না, ধন খরচ করতে হবে ভ্রমণ করে। আমরা যতটুকু পারি ততটুকু ভ্রমণ করব। বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থাকবে এবং আবার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যাক, এটা আমি চাই। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে আমার ভিডিওটি তোমাদের কাছে সবার আগে চলে যায়।